হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনুরাধা আবারও এসে গেছি। আজকে সাবুর পোলাও করব। তার জন্যে বড় দানার সাবুগুলো নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো। একবার ধুয়ে নিয়েছি, আবারও আরেকবার জল দিয়ে ধুয়ে নেব। এটা সন্ধ্যার টিফিনে খেতে খুব ভালো, বা সকালেও খাওয়া যায়। ধুয়ে নিয়েছি। এবারে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। বেশি জল দেওয়া যাবে না, জলটা ঠিক সাবুর উপরে উঠবে। এইভাবে 2 ঘন্টা রেখে দিতে হবে। দেখো 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে সাবুগুলো গলে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। এবারে সর্ষের তেল দিয়ে তাতে বাদামগুলো ভেজে নেব। বাদাম ভাজা তুলে নিয়ে সেই তেলে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা গাজর আর আলু দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু লবণ দেব ভাজার জন্য, বেশি দেবো না। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখো ভেজে নিয়েছি। এবারে একটু কিশমিশ দেবো। এটা আগেও ভেজে নেওয়া যেত, কিন্তু ভাজা হয়নি, আমি এখানে দিয়েই ভেজে নেব। দেখো কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এবারে পুরোটা একসাথে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নিয়েছি। এবারে সেই সাবুগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো লবণ আর চিনি। একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য একটু চিনি দিতে হবে। তোমরা চিনিটা না দিলেও দিতে পারো। এবারে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যে বাদামটা ভেজে রেখেছিলাম তার কিছু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তাতে। গুঁড়ো করে নিয়ে এগুলো সব দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখো সাবুর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবারে নেড়ে চেড়ে আর একটু 1 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো রেডি হয়ে গেছে সাবুর পোলাও। অনেকে সাবুর খিচুড়িও বলে। গরম গরম পরিবেশন করে।